ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে অন্যান্য সমস্ত অপরাধ আল্লাহ মাফ করে দিতে পারেন। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ ফরজ হয়েছিল হজ করেন নাই, যাকাত ফরজ হয়েছিল যাকাত দেন নাই, কিন্তু না না, আল্লাহ যদি ইচ্ছা করেন এই গুনাহগুলো আল্লাহ ইচ্ছা করলেও ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কেউ যদি আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ বলেন এই গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। নাউযুবিল্লাহ বলবেন না? ওয়ামান ইউশরিক বিল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, আল্লাহ বলেন সে কঠিন গুমরাহির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল, কঠিন অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। ও দোস্ত আহবাব, যারা আল্লাহর সাথে শিরিক করে এদের ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। আজকে আলোচ্য বিষয় হলো শিরিক এবং কুফর সম্পর্কে আমরা আলোচনা শুনব। শিরিক কাকে বলা হয়? শিরিক এটা একটি আরবি শব্দ। এই শব্দের অর্থ হলো অংশীদারিত্ব সাব্যস্ত করা। এই শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, কারো সাথে কারো অংশীদারিত্ব সাব্যস্ত করা। আর পরিভাষায় শিরিক বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা এবং তার গুণাবলীর ব্যাপারে। ভালো করে বুঝবেন, আল্লাহর সত্তা এবং তার গুণাবলীর ব্যাপারে কোরআন ও হাদিসে যেই সকল আকীদা এবং বিশ্বাস রাখতে বলা হয়েছে, দুনিয়ার কোনো মাখলুকের ক্ষেত্রে, দুনিয়ার কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ওই ধরনের আকীদা বিশ্বাস রাখার নামই হলো শিরিক। বুঝছেন কথা? যে আল্লাহর সত্তা এবং তার গুণাবলীর ব্যাপারে যেই আকীদা বিশ্বাস পোষণ করতে কোরআন হাদিস আমাকে বলেছে, ওই ধরনের কোনো আকীদা বিশ্বাস আমি যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে, কোনো বস্তুর ক্ষেত্রে আমি যদি বিশ্বাস করি, পোষণ করি, তাহলে আমি তখন শিরিক করলাম, ঈমান হারা হয়ে যাব। শিরিক অনেক বড় মারাত্মক অপরাধ। এজন্য কোরআনুল কারীমের মধ্যে সূরা লোকমানের 13 নম্বর আয়াতে হযরত লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহু আকবার। আর যারা বলে আল্লাহু আকবার। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ, স্মরণ করুন যখন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। কে উপদেশ দেয়? বাবা সন্তানকে উপদেশ দেয়। বলেন কে কাকে উপদেশ দেয়? বলতে হবে। বাবা সন্তানকে উপদেশ দেয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। বাবা সন্তানের আকীদা শুদ্ধ করছে, বাবা সন্তানকে আকীদা শিখায়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান হাকিম দেখতে শুনতে এতটা সুন্দর ছিলেন না। মানুষটা ছিলেন খাটো, নাক ছিল চ্যাপ্টা, মানুষটা ছিলেন কালো, ঠোঁটগুলা ছিল মোটা মোটা, মানুষটা ছিলেন কালো এবং খাটো, কিন্তু এই মানুষটা আমার আল্লাহর কাছে ছিলেন অনেক ভালো। এজন্য আল্লাহ সূরা লোকমান নামে, লোকমানের নামে আল্লাহ সূরাও নাজিল করে দিয়েছেন। লোকমান হাকিম সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন, আল্লাহর কাছে এই উপদেশগুলো অনেক পছন্দনীয়। বিধায় আল্লাহ তাআলা এই বাবা কর্তৃক সন্তানের উপদেশগুলো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আমার আলোচ্য বিষয় সেটা না, এজন্য আমি সেদিকে যাব না, জাস্ট টাস্ক দিয়ে গেলাম। লোকমান হাকিম ছিলেন একজন ফকিহ। উনি নবী ছিলেন কিনা লম্বা মতবিরোধ আছে, কিন্তু বড় একজন আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন। মানুষদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতেন, ফতোয়া দিতেন, মাসআলা বলতেন। কিন্তু যখন ওনার জামানায় হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটেছে, উনি ফতোয়া দেওয়া বন্ধ করে দিয়েছেন। আর ফতোয়া দেন না, মাসআলা বলেন না। লোকেরা জিজ্ঞেস করলেন, লোকমান
আপনি এখন আর কেন ফতোয়া দেন না, এখন আর কেন মাসআলা বলেন না? বললেন যে যেই জামানায় নবী আছে, যেই জামানায় আল্লাহ প্রদত্ত নবী আছেন, ওই জামানায় আমি লোকমানের ফতোয়া চলে না। বলেন না সুবহানাল্লাহ। লোকমান হাকিম বুঝিয়ে দিলেন যেখানে নবী আছে এখানে আমার ফতোয়া চলবে না। অতএব কারণে যেখানে নবীর ওয়ারিসরা থাকবে, ওলামায়ে কেরাম যেখানে থাকবে, ওখানে আমি সদু মধু কদু আমার পণ্ডিতগিরি দেখানোর দরকার নাই। কথা বলুন ঠিক কিনা? অনেক বড় বড় পণ্ডিত আছে, বাংলা বুখারি, বাংলা মুসলিম শরীফ পড়ে পড়ে তাবলিগে 1 চিল্লা লাগাইয়া মাওলানা হয়, 3 চিল্লা লাগাইয়া মুফতি হয়। কথা কান আসরা নাই। আমি তাবলিগ বিরোধী না, আমি তাবলিগের সময় লাগিয়েছি, অনেক লাগাইছি। আমার আব্বাও তাবলিগ থেকেই বড় হয়েছে, আমরা সবাই জানেন ঠিক কিনা? এক বৃহস্পতিবার আমার আব্বার মার্কাজ মিস হইতো না, আলহামদুলিল্লাহ সবার আগে চলে যাইতেন মার্কাজে। আমরা তাবলিগ বিরোধী না, কিন্তু কিছু কিছু মানুষ তো এমন 1 চিল্লা দিয়া মনে করে মাওলানা আর 3 চিল্লা দিয়া মুফতি। এলাকা তো আছে 2-1টা, কথা কয় না, কি বলেন? আছে না নাই? নিজেকে 3 চিল্লা দিয়া মুফতি মনে করে, মাওলানা মনে করে, আর বড় বড় ফতোয়া দেয়। কথা বলুন, দেয় কি দেয় না? চায়ের দোকানে বসলে ফতোয়া শুরু হয়ে যায়, নিজে অনেক বড় পণ্ডিত মনে করে নিজেকে। অথচ লোকমান হাকিম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন ফতোয়া বন্ধ করে দিয়েছেন, যে আমার ফতোয়া আর চলবে না। এজন্য লোকমান হাকিম থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যেখানে ওলামায়ে কেরাম থাকবে, সে আমার বয়সে ছোট হোক না কেন, সে একজন আলেম, নবীর ওয়ারিস, তার মাসআলা মাসাইল আমার চেয়ে ভালো জানা আছে, কিতাবের জ্ঞান আমার চেয়ে তার ভালো জানা আছে, হাদিসের জ্ঞান আমার চেয়ে তার ভালো জানা আছে, তাফসীর আমার চেয়ে তার ভালো জানা আছে। অতএব কারণে আমি একজন সাধারণ মানুষ হয়ে যতই বাংলা বুখারী আর মুসলিম পড়ি না কেন, যতই তরজমা আমি পড়ি না কেন, যতই 3 চিল্লার সাল লাগাই না কেন, ওই আলেমের সামনে আমি কিছুই না। এই আকীদার বিশ্বাস আমাদের রাখতে হবে। তো লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। বলেন না সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, আল্লাহর সাথে শরীক করো না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক এটা হলো মহা অন্যায়, এটা হলো মহা অপরাধ, এটা হলো লাযুলমুন আযীম, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অত্যাচার, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। বাবা সন্তানকে উপদেশ দেয়, ও বাবারা, এখানেও তো আমরা অনেক বাবা আছি, কয়জন এমন আছি সন্তানকে বসিয়ে বসিয়ে নামাজের কথা বলেছি, সন্তানকে আল্লাহর পরিচয় দিয়েছি, সন্তানকে নবী চিনাইলাম, সন্তানকে 4 খলিফার জীবনী শুনাইলাম, 4 খলিফা চিনিয়েছি, নবী চিনাইলাম, কোরআন শিখাইলাম, হাদিস শুনাইলাম। এমন বাবা মার সংখ্যা বর্তমান জামানায় পাওয়াটাও দুষ্কর। কথা বলুন ঠিক কিনা? লোকমান হাকিম সন্তানকে উপদেশ দেয়, আকীদা শুদ্ধ করে। আর আমরা বাবা মারা তো সন্তানকে শুধু দুনিয়া শিখাই। দুনিয়া কিভাবে দুনিয়া বেশি কামানো যাবে, কোন লাইনে পড়লে দুনিয়া পাওয়া যায়, কোন লাইনে পড়লে ভালো ভালো টাকা ইনকাম করা যাবে, সন্তানকে আমরা এগুলাই শিখাই। সন্তানকে শিখায় যায়, অমুক জমি কিন্তু অমুক জমি নিয়ে তো চাচার সাথে আমার মামলা চলতেছে, মামলায় কিন্তু হারা যাবে না। অমুকের সাথে অমুক পুকুরটা নিয়ে আমার মামলা চলতেছে, মামলায় কিন্তু হারা যাবে না। বাবা সন্তানকে উপদেশ দেওয়া যায়, আছে না নাই? কিন্তু লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান, আল্লাহর সাথে কোনো অবস্থায় কাউকে শরীক করবে না। কারণ শিরিক হলো মহা অন্যায়, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। এজন্য প্রিয় ভাইরা, বাবারা, মারা, সন্তানকে বাবা মা ছোটবেলায় যা শিক্ষা দিবে ওটাই সন্তানের মগজের মধ্যে, মেধার মধ্যে ঢুকে যাবে, ওটাই মনে থাকবে, ওটাই মনে থাকে, ওটাই মেধার ভিতরে ঢুকে যায়। হযরত খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাই ঘটনা মনে পড়ে গেল। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাই, যার নামে কুতুব মিনার রয়েছে ভারতের মধ্যে,
আল্লাহর একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, ওয়ালি ছিলেন। এত বড় ওয়ালি বুজুর্গ কিভাবে হয়েছেন? খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর মা চিন্তা করলেন, আমি আমার এই সন্তানকে বুঝাবো, যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকেই হয়। রিজিকের মালিক আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ, সুস্থ করার মালিকও আল্লাহ। সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো। সন্তান যখন মাদ্রাসায় যাওয়া শুরু করলো, সন্তান মাদ্রাসায় যাওয়ার পর যখন সন্তান মাদ্রাসা থেকে বাড়িতে ফেরত আসলো, মা চিন্তা করলেন, আমি আমার সন্তানকে শিখাবো, আকীদা শিখাবো যে সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। সন্তান এসে বলল, মা আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দাও। মা বললেন, বাবা তুমি নামাজটা বিছিয়ে তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। কুতুবউদ্দিন কাকি ছোট সন্তান, নিষ্পাপ সন্তান, নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজ পড়ার পর মা বললেন, বাবা তোমার কচি কচি দুহাত খানা তুলে আল্লাহর কাছে তুমি খাবার চাও, আল্লাহ অবশ্যই তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি নামাজ পড়ে দোয়া করতেছেন, আল্লাহ আমার ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে খাবার দাও। আমি মাদ্রাসা থেকে অনেক কষ্ট করে এসেছি, আমি পড়াশোনা করে এসেছি, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দাও। এবার মুনাজাত শেষ হয়ে গেল। মা বললেন, বাবা দেখো তো আল্লাহ তোমার জন্য কোথাও খাবার রেখেছেন কিনা। মা বললেন, দেখো কোথাও আল্লাহ খাবার রেখেছেন কিনা, খুঁজে দেখো। সন্তান নামাজটা বিছানাটা উঠাইয়া দেখলেন বিছানার নিচে খাবার পড়ে আছে। খাবার রাখছেন মাই খাবার রেখে দিয়েছেন, যেন সন্তান এ কথা বুঝে যে আমি নামাজ পড়েছি, দোয়া করেছি, এই জন্য আল্লাহ আমাকে খাবার দিয়েছে। দোস্ত আহবাব, আল্লাহু আকবার। এভাবে চলতেছে। একদিন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির মা পাশের বাড়িতে আত্মীয়ার বাড়িতে বেড়াতে চলে গিয়েছেন, খাবার রাখতে ভুলে গিয়েছেন। তিনি প্রতিদিন কোথাও আলমারির উপরে, কোথাও খাটের নিচে, কোথাও জায়নামাজের নিচে, কোথাও বিভিন্ন জায়গায় খাবার রেখে দিতেন। কুতুবউদ্দিন কাকি নামাজ পড়তেন, দোয়া করতেন, খাবার খুঁজতেন, খাবার পেয়ে যেত। আর দিলের মধ্যে আকীদার বিশ্বাস হয়ে গেছে যে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে খাবার চাওয়ার কারণে আমার আল্লাহ আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। মা চলে গিয়েছেন আত্মীয়ার বাড়িতে বেড়ানোর জন্য, খাবার রাখতে ভুলে গিয়েছেন। এবার মনে নাই, হঠাৎ করে মনে হলো, আরে আমার কুতুবউদ্দিন তো মাদ্রাসা থেকে আসার সময় হয়ে গেছে, আজকে তো আমি খাবার রাখতে ভুলে গিয়েছি, আজকে তো আমার সন্তান এসে নামাজ পড়বে, দোয়া করবে, খাবার পাবে না। আর খাবার যখন পাবে না, তখন আমার সন্তানের তো আল্লাহর থেকেই যে খাবারের ব্যবস্থা হয়, এই আকীদার বিশ্বাস আমার সন্তান থেকে চলে যাবে। মা বড় হতাশ, মা বড় পেরেশান, মা কান্না করতেছেন, হায় কি যেন হয়ে গেল, আজকে আমার সন্তান তো খাবার পাবে না, আল্লাহর প্রতি আকীদার বিশ্বাস থাকবে না। মা দৌড়াইতে কান্না করতে করতে বাড়িতে আসলেন। এসে দেখেন যে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি আরামসে ঘুমাইতেছেন। ভাবলেন যে হয়তোবা আমার সন্তান খাবার না পেয়ে ক্ষুধার কারণে, ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধাস্ত অবস্থায় ঘুমায় গেছে। আল্লাহু আকবার। সন্তানকে আর জাগাইলেন না, নিজেই খাবার তৈরি করে, খাবার প্রস্তুত করে সামনে দাঁড়ায় থাকলেন। সন্তান ঘুম থেকে উঠলেন, উঠার পর বললেন যে বাবা তোমার তো মনে হয় অনেক ক্ষুধা পেয়েছে, খাবার খেতে পাও নাই, নাও তোমার জন্য খাবার আমি নিয়ে আসলাম। সন্তান বলতেছে, মা আমি তো প্রতিদিনের মতো বাড়িতে এসে তুমি ছিলা না, আমি জায়নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ আমি আদায় করেছি, আমি আমার আল্লাহর কাছে আমি খাবার চেয়েছি। আমি দোয়া করার পর জায়নামাজটা উঠাইয়া আমি দেখলাম জায়নামাজের নিচে খাবার পড়ে আছে। আল্লাহু আকবার। আমি আর দেরি করলাম না,
আমি ওখান থেকে খাবারগুলো নিয়ে খেয়ে ফেললাম রে মা, তবে মা আমি এতদিন পর্যন্ত যতগুলো খাবার পেয়েছি আজকের খাবারের মতো সুস্বাদু খাবার আমি আর খাই না। তো তারাও ছিলেন মা, সন্তানকে আকীদা, সন্তানকে বুঝাইতেন, শিখাইতেন যে সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। রিজিকের মালিক কে? সব কিছু দেওয়ার মালিক কে? তো বাবা সন্তানকে উপদেশ দেয়, কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে শিখায় সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আমরা বাবা আর মা কয়জন আছি এমন সন্তানকে বসিয়ে আকীদা শিখাই, সন্তানকে বসাইয়া আল্লাহ চিনাইলাম, রসুল চিনাইলাম না। আজকে তো আমাদের মা বাবারা সন্তানকে আল্লাহ রসুল চিনাই না, ওই মেসি চিনাই, 10 নম্বর ওয়ালা গেঞ্জি কিনে দিই, সন্তানকে খেলোয়াড় চিনাই, ওই সাকিব আল হাসানের গেঞ্জি কিনে দিই, খেলোয়াড় চিনাই, টিভির পর্দায় সন্তানকে খেলোয়াড় চিনাই, নায়ক নায়িকা চিনাই, গায়ক গায়িকা চিনাই। এই যুবকদেরকে আমরা, সন্তানগুলোকে আমরা ওলামায়ে কেরাম চিনাই না, নবীর উম্মত আমরা হইলাম, রবি চিনাই না, রসুল চিনাই না, সন্তানকে শুধু দুনিয়া চিনাইতেছে, দুনিয়া চিনাইতেছে। এজন্য প্রিয় ভাইয়ারা, সন্তানের আকীদা শুদ্ধ করতে হবে, এটা আমার দায়িত্ব। এজন্য আগে আমাকেও আকীদা শুদ্ধ করতে হবে। শিরিক বড় মারাত্মক অপরাধ, শিরিক। এজন্যই লোকমান হাকিম বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। বৎস শুনে রাখো, শিরিক মহা অপরাধ, মহা অপরাধ। এজন্য সমস্ত অপরাধেরকে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারবেন, কিন্তু কেউ যদি শিরিক করে, শিরিকের অপরাধ হলো ক্ষমার অযোগ্য অপরাধ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত আল্লাহ ধমক স্বরূপ বলেছেন। সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ কি বলেন ভালো করে শুনেন। আল্লাহ আমাদের রাসূলকে তামহিদান, ধমক স্বরূপ কি বলছেন? আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, ও আমার হাবিব, আমার বন্ধু, আমি আপনার কাছে ওহী পাঠাইলাম, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, আপনার পূর্বের নবীদের কাছে আমি ওহী পাঠিয়েছি, নবীর অনুসারীদের কাছে আমি ওহী পাঠিয়েছি। লাইন আশরাকতা, সাবধান সাবধান, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি আপনিও আমার সাথে শরীক করেন, ও মুহাম্মদ আপনাকেও বলছি, আপনার পূর্বকার নবীদেরকেও আমি বলেছি, লাইন আশরাকতা, সাবধান, যদি আপনিও আমার সাথে শরীক করেন, লায়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। কত বড় কঠিন কথা! লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, আপনিও যদি শরীক করেন তো আপনি নবীরও সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি নবীও খাসিরিনদের, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ, আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ভালো করে বুঝেন, যেখানে রাসূলকে আল্লাহ বলছেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, আপনিও যদি শিরিক করেন তো আপনার আমলও নষ্ট হয়ে যাবে, আপনার পূর্বের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনিও খাসিরিনদের কাতারে হয়ে যাবেন, ক্ষতিগ্রস্তদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। কত বড় কঠিন ধমক চিন্তা করেছেন? রাসূলকে আল্লাহ বলতেছেন। তাহলে আমরা শিরিক করলে আমাদের গুনাহ আমল, নেক আমল থাকবে? বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 116 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যারা শরীক করবে আল্লাহ এদেরকে কখনো ক্ষমা করবেন না। বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে অন্যান্য সমস্ত অপরাধ আল্লাহ মাফ করে দিতে পারেন। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ ফরজ হয়েছিল হজ করেন নাই, যাকাত ফরজ হয়েছিল যাকাত দেন নাই, কিন্তু না না, আল্লাহ যদি ইচ্ছা করেন এই গুনাহগুলো আল্লাহ ইচ্ছা করলেও ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কেউ যদি আল্লাহর সাথে শরীক করে আল্লাহ বলেন এই গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। নাউযুবিল্লাহ বলবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আল্লাহ বলেন সে কঠিন গুমরাহির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল, কঠিন অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। ও দোস্ত আহবাব, যারা আল্লাহর সাথে শিরিক করে এদের ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। সূরা মাইদা আয়াত নাম্বার 72, সূরা মাইদার 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, আল্লাহর সাথে কাউকে শরীক করলো, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে জান্নাতকে হারাম করে দেন। বলেন নাউযুবিল্লাহ। জান্নাত আল্লাহ হারাম করে দেন, কত বড় কথা। জান্নাত হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, এবার জান্নাত হারাম, তাহলে কোথায় যাবে বলেন? কথা বলেন না, কোথায়? দুনিয়ায় থেকে যাবে নাকি? না না না, আল্লাহ বলেন ওয়া মাওয়াহুন নার, তার জাহান্নাম যখন হারাম, জান্নাত যখন হারাম হয়ে গেল আল্লাহ বলেন তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের আর কোনো সাহায্যকারী থাকবে না। এই জন্য দোস্ত আহবাব, শিরিক বড় মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। এই জন্য পয়গম্বর হাদিসে পাকে বলেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 22075, আমার পয়গম্বর বলেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। ভালো করে শুনবেন, পয়গম্বর বলেন আরে উম্মত শুনো শুনো, তোমাকে যদি হত্যাও করা হয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে মারাও হয়, এরপরও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কত বড় কঠিন কথা। লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি হত্যাও করা হয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে মারাও হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শরীক করবে না। এই শিক্ষা তো আমাদেরকে হযরত ইব্রাহিম, আমাদের জাতির পিতাকে কথা বলেন, কথা কয় না, জাতির পিতাকে, আমাদের জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়ে গিয়েছেন। নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, ঈমান ছাড়েন নাই, আল্লাহর সাথে শরীক করেন নাই, মূর্তি পূজা করেন নাই। হযরতে মাস্তাকে ফেরাউন জ্বলন্ত জ্বলন্ত কড়াইয়ের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে, তার সামনে তার সন্তানকে তেলের মধ্যে ফেলে দিয়েছে। এরপরেও মাস্তা ঈমান ছাড়ে নাই। হযরতে আসিয়ার হাত পায়ের মধ্যে পেরেক ঢুকিয়ে দেওয়া হয়েছে, এরপরেও ফেরাউনের কথা ঈমান ছাড়েন নাই, আল্লাহর একাত্মবাদকে ছাড়েন নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত উত্তপ্ত বালুকড়ার মধ্যে শুইয়ে রাখা হয়েছিল, বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল, এরপরে ঈমান ছাড়েন নাই। হযরত খব্বাব, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, এরপরেও আল্লাহর সাথে শরীক করেন নাই। এই জন্য এরাই আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, প্রয়োজনে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে, প্রয়োজনে তোমার বুকে পাথর চাপা দেওয়া হবে, প্রয়োজনে তোমাকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে ফেলা হবে, এরপরেও ঈমান ছাড়া যাবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? রাসূল এটাই বলেছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে শরীক করবে না,
তোমাকে যদি হত্যাও করা হয়, তোমাকে যদি আগুনেও পুড়িয়ে মারা হয়, এরপরও শরিক করা যাবে না। ইব্রাহিম পয়গম্বর শরিক করেছেন, কথা বলুন, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, শরিক করেন নাই। হযরত আসিয়াকে ফেরাউন হাত পায়ের মধ্যে শরীরের সমস্ত জামা কাপড় খুলে উলঙ্গ করে বিবস্ত্র করে সবার সামনে হাত পায়ের মধ্যে পেরেক ঢুকিয়ে দিয়েছে, এরপরও কি ঈমান ছেড়েছেন, শরিক করেছেন? ফেরাউনের বাদী মাস্তা অথবা মাসাতা, তাকেও ফুটন্ত পানির মধ্যে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেয়া হয়েছে, এরপরেও ঈমান ছাড়েন নাই, আল্লাহর সাথে শরিক করেন নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার কারণে উত্তপ্ত বালুকণার মধ্যে শুইয়ে দেওয়া হতো, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এরকম পাথর চাপা দিয়ে রাখা হতো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে ছড়ানো হয়েছে, এরপরেও আল্লাহর সাথে শরিক করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এরকম ঈমানওয়ালা আমাদের হওয়ার দরকার আছে না নাই? না, আমরা তো এখন সামান্য বিনিময় ঈমান বিক্রি করে দিই। আমরা ঈমান বিক্রি হয়ে যায় আমাদের, সামান্য থেকে সামান্য বিষয়ে আমরা ঈমান বিক্রি করে ফেলি। টাকার পিছনে, ক্ষমতার পিছনে, ক্ষমতা পাওয়ার জন্য ঈমান হারায় ফেলি। কথা বলুন ঠিক কিনা? ক্ষমতার জন্য ঈমান বিক্রি করে ফেলে, ক্ষমতা ধরে রাখার জন্য। যেখানে আল্লাহর সাথে শরিক করা হয়, সেই পূজা মণ্ডপে গিয়ে মুসলমান নেতারাও জি হুজুর করে। কথা বলুন ঠিক কিনা? ঈমান চলে যা খবর নাই। এই যে মূর্তি পূজা আমাদের এই দেশে, শিরক সারা পৃথিবীতে সর্বপ্রথম শিরক কিভাবে শুরু হয়েছে, কিভাবে শিরক শুরু হলো জানার দরকার আছে না নাই? ইমাম বাগাবী রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মাঝামাঝি সময়ের মধ্যে 5 জন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, বুজুর্গ ছিলেন, নেককার ছিলেন। এই 5 জন আল্লাহর অত্যন্ত নৈকট্যশীল বান্দা ছিলেন। মানুষটা এদের খুব অনুকরণ করত। কিন্তু আল্লাহর এই নৈকট্যশীল 5 জন বান্দাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পরেও তাদের অনুসারীরা তাদেরকে খুব অনুসরণ করে করে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, ইবাদতের মধ্যে লিপ্ত। কিছুদিন যাওয়ার পর মিস্টার ইবলিস এসে ধোঁকা দিল যে তোমরা এই 5 জনকে এত মুহাব্বত করো, এই 5 জনকে এত মুহাব্বত করো, ভালোবাসো, তোমরা এক কাজ করতে পারো, এদেরকে স্মরণীয় করে রাখার জন্য এদের প্রতিকৃতি তোমরা বানাইতে পারো। এদের প্রতিকৃতি বানাও, তোমরা ইবাদত করবা আল্লাহরই, সিজদা করবা আল্লাহকেই, কিন্তু এদের আকৃতি তোমাদের সামনে থাকলে আল্লাহর ইবাদতের প্রতি তোমাদের মনোযোগ বসবে, আকর্ষণ বেশি বসবে, কারণ তোমরা তো এদেরকে ভালোবাসতে। সবাই ভাবলো কথা তো খারাপ না। সবাই চিন্তা ফিকির করে পরামর্শ অনুযায়ী 5 জনের 5টা প্রতিকৃতি বানালো। বানানোর পর এগুলাকে উপাসনাদের মধ্যে রেখে দিল। সবাই ইবাদত করে আল্লাহরই, নামাজ পড়ে আল্লাহর জন্যই, সিজদাও করে আল্লাহর জন্যই। কিন্তু এভাবে চলতে 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 এক পর্যায়ে যখন এই পুরা প্রজন্ম সবাই যখন শেষ হয়ে গেল, আর একজনও নাই, এবার নতুন প্রজন্ম যখন আসলো, উপাসনার মধ্যে মূর্তি আছে। এবার তখন ইবলিস এদেরকে বুঝাইতে লাগলো, দেখো এই যে 5টা প্রতিকৃতি এখানে পড়ে আছে, আকৃতি পড়ে আছে, মূর্তি পড়ে আছে, তোমাদের বাপদাদারা কিন্তু এই 5টা মূর্তিরই পূজা করত। না করলে এগুলা কেন উপাসনার মধ্যে কেন? অবশ্যই তারা এগুলার পূজা করত, এগুলারই ইবাদত করত। এজন্য দেখো না এগুলাকে সিজদার স্থানের সামনে রেখে দিয়েছে। তারা তো আর জানে না ইতিহাস, এজন্য তারাও শয়তানের কথা মতো আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে এই 5 মূর্তির ইবাদত শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এভাবেই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তির বিরুদ্ধে, এই শিরকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, দাওয়াত দিয়েছেন এককভাবে। তিনি দাওয়াত দিয়েছেন রাত দিন 24 ঘন্টা, তার উম্মতের পিছনে দ্বীনের দাওয়াত নিয়ে ছুটে বেড়াতেন, দাওয়াত দিয়েই বেড়াতেন। কখনো তো এমন হতো তার সমাজের লোকেরা
একমাত্র একাত্মবাদের দাওয়াত দেওয়ার কারণে পাথর মারতে মারতে পাথরের ভিতরে তিনি ঢুকে যেতেন, আবার পাথরগুলো সরিয়ে উঠতেন, আবার একাত্মবাদের দাওয়াত দিতেন। কখনো দাওয়াত দেওয়ার কারণে গলা টিপি ধরা হতো, শ্বাস রুদ্ধ করা হতো, লোকেরা তাকে মরে গিয়েছে মনে করে কম্বল পেঁচিয়ে বাড়িতে রেখে আসতো, আবারও কম্বল থেকে উঠে যেতেন, আবারও দ্বীনের দাওয়াত দিতেন। এভাবে দোস্ত 1 বছর 2 বছর নয়, লাগাতার 950 বছর পর্যন্ত শিরকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন, একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। মাত্র মুসলমান হয়েছিল 80 জন। এরপরেও হতাশ হন নাই, দাওয়াত ছাড়েন নাই, সংগ্রাম করে গিয়েছেন শিরকের বিরুদ্ধে, ওয়াহদানিয়তের পক্ষে দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন। আমাদেরকেও শিক্ষা দিয়ে গিয়েছেন একাত্মবাদের দাওয়াত দিতেই হবে। যতই বাধা আসবে, বিপত্তি আসবে, বাধা আসবে, জালেম জুলুম করবে, অত্যাচার করবে, হক কথা বলা বন্ধ করা যাবে না, ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 80 জন মুসলমান হয়েছে। এজন্য এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোস্ত 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, দীর্ঘ 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর যখন দেখলেন যে না না, এরা তো জালেম জাতি, এরা দাওয়াত কবুল করছে না, তখন আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, এই সমস্ত কাফিরদেরকে, এই সমস্ত জালেমদেরকে, সন্ত্রাসীদেরকে তুমি জমিনের মধ্যে ছেড়ে দিও না। এরা জমিনের মধ্যে থাকলেই এরা সন্ত্রাস জন্ম দিবে, এরা কাফের জন্ম দিবে, এরা জালেম জন্ম দিবে, এদের কারো দুনিয়ার মধ্যে আর টিকে থাকার অধিকার নাই। আল্লাহ দোয়া কবুল করেছেন মহাপ্লাবন দিয়ে। আল্লাহ ওই মাত্র 80 জন ছাড়া আর সবাইকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এজন্য যারা জালেম, যারা দুনিয়ার মধ্যে ফাসাদ করে, যারা দুনিয়ার মধ্যে শিরিক করে, মূর্তি পূজা করে, শিরিকের বিরুদ্ধে, ওয়াহদানিয়তের বিরুদ্ধে কথা বলে, এদেরও আল্লাহর দেয়া এই জমিনের মধ্যে এদেরও থাকার কোনো অধিকার নাই। কথা বলুন ঠিক কিনা? দোস্ত হাবাব, এই শিরিক, এই যে বললাম এতক্ষণ পর্যন্ত রাসূল বললেন তোমাকে যদি হত্যাও করা হয়, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে হত্যা করা হোক, আগুনে পুড়ে ফেলে মারা হোক, এরপরেও শিরিক করা যাবে না। এখন আমাদের জানতে হবে শিরিকের কত প্রকার, কত প্রকার শিরিক আছে জানার দরকার আছে না নাই? শিরিক হলো 3 প্রকার। বলেন কত প্রকার? সবাই বলতে হবে কত প্রকার। ওয়াজ শুনতে হবে, বুঝতেও হবে। শিরিক কত প্রকার? 3 প্রকার শিরিক। 1 নাম্বার আল ইশরাকু ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের মধ্যে, আল্লাহর সত্তার মধ্যে শিরিক করা। আল ইশরাকু ফি জাতিল্লাহ, আরবি বলেন না, 2 আরবি শিখেন। আল ইশরাকু ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের মধ্যে শরীক করা, আল্লাহর সত্তার মধ্যে শরীক করা। 2 নাম্বার আল ইশরাকু ফি ইলমিল্লাহ, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞানের সাথে কাউকে শরীক করা। 3 নাম্বার আল ইশরাকু ফি কুদরতিল্লাহ, আল্লাহর কুদরতের মধ্যে, ক্ষমতার মধ্যে, আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতাকে তুলনা করা, আল্লাহর ক্ষমতার মধ্যে কাউকে শরীক করা। তাহলে শিরিক কত প্রকার বললাম? কত প্রকার? 3 প্রকার শিরিক। আকীদা বিশুদ্ধীকরণ বয়ানগুলো শোনার দরকার আছে, ভালো করে শুনেন। 3 নাম্বার 3 প্রকার শিরিক। 1 নাম্বার আল্লাহর জাতের মধ্যে শরীক করা। এরা কারা? এরা তো স্পষ্ট, যারা আল্লাহকে এক বলে স্বীকার করে না, যারা একাত্মবাদী বিশ্বাসী নয়, কেউ তৃত্ববাদী বিশ্বাসী, কেউ বহু খোদায় বিশ্বাসী। যেমন কাফের মুশরিক যারা, তারা স্পষ্ট মুশরিক, যারা আল্লাহকে এক বলে স্বীকার করে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, মক্কার পৌত্তলিক যারা ছিল, মুশরিক যারা ছিল, এরা সবাই আল্লাহর জাতের মধ্যে শরীক করত। এমনকি আহলে কিতাবদের মধ্যেও ইহুদি এবং খ্রিস্টান যারা, এরাও আল্লাহকে এক বলে মানে না। যেমন সূরা তাওবার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ
وقالت النصارى المسيح ابن الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদিরা বলে উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে, বলেন নাউযুবিল্লাহ। কারা বলে? ইহুদিরা বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর হলো আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলে মাসীহ মানে হযরত ঈসা হলো আল্লাহর ছেলে, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর কোন ছেলে আছে? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্মও নেন নাই। তাহলে আল্লাহ বলছেন তিনি কাউকে জন্ম দেন নাই, তার কোনো সন্তান নাই, তার কোনো ছেলে নাই, মেয়ে নাই। আর ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলে মাসীহ ঈসা হলো আল্লাহর ছেলে। তাহলে এরা আল্লাহর কথা, এই আল্লাহর এই আয়াত সূরা ইখলাসকে অস্বীকার করলো কিনা? কথা বলুন, কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ বলেন এরা যে কথাগুলো বলছে যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এগুলা হলো এদের মুখের কথা, এগুলা হলো মুখের কথা মাত্র। ইউদাহিউনা কাউলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু, এরা এদের পূর্বেকার কাফেরদের মতোই কথা বলতেছে। কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিক, আল্লাহ এদেরকে হত্যা করে দিক। কে বদদুয়া দিয়েছেন? আল্লাহ এদের উপরে বদদুয়া দিয়েছেন। কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন, এরা কোথায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াইতেছে। এই জন্য দোস্ত হাবাব, তাহলে এরা হলো ইশরাক আল ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের মধ্যে শরীক করেছে, অতএব এরা মুশরিক। এদের ঠিকানা কোথায়? একটু আগে না শুনলেন সূরা মাইদার ৭২ নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যারা আল্লাহর সাথে শরীক করবে ওদের ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে আল ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের সাথে যারা শরীক করবে ওদের ঠিকানা জাহান্নাম। ২ নাম্বার আল ইশরাক ফি ইলমিল্লাহ, আল্লাহর ইলমের মধ্যে, আল্লাহর জ্ঞানের সাথে কাউকে শরীক করা। এই যে যারা আল ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের মধ্যে যারা শরীক করে, এরা তো স্পষ্ট গুমরাহ। আমরা দেখলেই বুঝি এই কাফের, এই হিন্দু, এ বৌদ্ধ, এ খ্রিস্টান, দেখলেই বুঝতেছি এদের অনিষ্টতা থেকে আমরা বাঁচতে পারি। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা আছে, যারা আমাদের মতো মুসলমান, যারা নামধারী মুসলমান, নিজেদেরকে মুসলমান দাবি করে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাতও দেয়, কিন্তু এদের আকীদায় গন্ডগোল আছে। এরা নবীদের ব্যাপারে বাড়াবাড়ি করে, এরা নবীদের ব্যাপারে বাড়াবাড়ি করে, নিজেদেরকে সুন্নি দাবি করে। এমন লোক সমাজে আসরা না। এরা তো সুন্নি না, এরা হলো বেদাতি, এরা হলো সিন্নিখোর, সুন্নিখোর না। সিন্নি দিলে এদেরকে পাওয়া যায়, জিলাফিলে এদেরকে পাওয়া যায়, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই সুন্নতের মধ্যে এদেরকে পাওয়া যায়। অথচ যখন আল্লাহর জমিনে প্রিয় নবীজির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, রাসূলের ইজ্জত নিয়ে কটূক্তি করা হয়, প্রিয় নবীজির বিরুদ্ধে কথা বলা হয়, তখন এই ধরনের মাজার পূজারী, বেদাতি, নামদারি সুন্নিদেরকে এখন রাজপথে আর পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? এদের আবির্ভাব হয়েছে ভারতের বেরেলি নামক জায়গা। আহমদ রেজা খান বেরেলভি, এদের পীর হলো আহমদ রেজা খান বেরেলভি, যে নিজেই ছিল একজন ওই কালের, ওই জামানার ইংরেজদের দোসর ছিল, ইংরেজদের, ব্রিটিশ বিনিয়োগের দালাল ছিল। এই দালালে মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য সুন্নি নাম ধারণ করে মুসলমানদের ঈমান ও আকীদা নষ্ট করে দিয়েছে। এই বেদাতীদের আকীদার বিশ্বাস হলো সমস্ত নবীরা গায়েব জানে, বলেন নাউজুবিল্লাহ। এর আকীদার বিশ্বাস হলো নবীরা গায়েব জানে। বিশেষ করে আমাদের নবীর ব্যাপারে বলে যে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি অন্ত সব কিছু জানেন।
আদি অন্ত মানে যা হয়েছে তাও জানেন, যা হবে তাও রসুল জানেন। বলেন নাউজুবিল্লাহ। রসুল সব জানে। এজন্য আহমদ রেজা খান তার বইয়ের মধ্যেও লিখেছে সমস্ত নবী রসুলরাই সব কিছু দুনিয়ার মধ্যে যা হয়েছে, হচ্ছে, হবে সব জানে। নবী রসুলদের ব্যাপারে এই আকীদা রাখা হয়। কি বলেন? গায়েবের সংবাদ একমাত্র কে জানেন? গায়েবের খবর একমাত্র কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। সূরাতুন নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করে শুনবেন, এখানেও আমরা অনেকে আছি, বাড়িতে অনেক মা বোনেরা আছে আকীদা রাখে রসুল নাকি গায়েব জানেন, রসুল নাকি অদৃশ্যের সংবাদ জানেন। অথচ আমার আল্লাহ সূরাতুন নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি বলে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যত মানুষ আছে, যত জীব জন্তু আছে, যত প্রাণী জগৎ আছে, কেউ গায়েব জানে না, কেউ গায়েব জানে না ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া গায়েবের সংবাদ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন গায়েবের খবর একমাত্র কে জানেন? কথা বলতে হবে, কে জানেন? কোন নবী জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। দেখেন ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব। আল্লাহর কাছেই হলো মাফাতিহ, এটা হলো মিফতাহ, আমাদের বহু বচন, আরবি শব্দ মানে চাবি। মিফতাহ মানে কি বলেন? চাবি। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ বলেন আল্লাহর কাছেই হলো গায়েবের চাবি। অদৃশ্যের সমস্ত চাবি হলো কার হাতে? আর জোরে বলেন কার হাতে? আল্লাহ নিজেই বলেন, লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ ছাড়া গায়েব কেউ জানেন না। কে বলেন? আরো জোরে বলতে হবে, কে বলেন? আল্লাহ বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব। আল্লাহর কাছেই হলো গায়েবের চাবি। লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ ছাড়া গায়েবের খবর, অদৃশ্যের সংবাদ আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে কোথায় কি আছে, সমুদ্রের নিচে একদম সমুদ্রের গর্তের মধ্যেও কি আছে কে জানেন? আরো জোরে বলতে হবে, কে জানেন? ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে যা কিছু আছে তিনি জানেন। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাহ, আগে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন এই যে সারা পৃথিবীতে এত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এত গাছপালা রয়েছে, এই গাছপালার মধ্যে যতগুলো পাতা রয়েছে, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও আমার আল্লাহর জ্ঞানের বাহিরে পড়ে যায় না। আল্লাহু আকবার। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোথায় কোন গাছের পাতা পড়তেছে এটাও আল্লাহ বলেন না। আল্লাহু আকবার। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিস ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জলে এবং স্থলে, জমিনের মধ্যে তোমরা যে চারা লাগাও, বীজ লাগাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনটা থেকে দানা হবে, কোনটা থেকে শস্য হবে, রতবি ওয়ালা ইয়াবিসিন, শুকনা হোক বীজা হোক, এটা সব কিছু আমার আল্লাহর ইলমের মধ্যে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সব কিছু লিপিবদ্ধ আছে, সব কিছু আল্লাহ জানেন। তো আল্লাহ বলেন গায়েব একমাত্র কে জানেন? আরো জোরে বলতে হবে, গায়েব একমাত্র কে জানেন?
ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবি কার হাতে? তার মানে গায়েবের মধ্যে আল্লাহ তালা মেরে দিয়েছেন। চাবি কার হাতে? কথা বলতে হবে, চাবি কার হাতে? চাবি ছাড়া তালা খোলা যায়? কথা বলুন। তো আল্লাহ বলতেছে চাবি তো আমার কাছে, তাহলে তোমরা কিভাবে বলো নবীরা গায়েব জানে? আমি তো চাবি কাউকে দিই নাই, চাবি তো আমার হাতেই। কে বলতেছেন? সূরা আনআমের 59 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবি তো আমার কাছে, আমার হাতেই। লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। এই আকীদা অন্তরে ঢুকান। সূরা হুদের 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের কথা নবীর জবানে পয়গম্বর বলতেছেন। দেখেন রাসূল নিজেই বলতেছেন, আল্লাহর কথা নিজের ব্যাপারে বলতেছেন। সূরা হুদের 31 নম্বর আয়াত রাসূল বলেন ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা। হযরতে পয়গম্বর কোরআনুল কারীমের আয়াত থেকে বলতেছেন আমি তোমাদেরকে কথা বলি না যে আমার কাছে আল্লাহর গুপ্ত ভান্ডার রয়েছে, আমার কাছে গুপ্ত ভান্ডার রয়েছে, খাজানা রয়েছে, আমি কথা বলি না। আর আমি কথাও বলি না যে আমি গায়েব জানি। কে বলতেছে? নবী নিজেই বলতেছে। কার ভাষায়? আল্লাহর ভাষায়। যে আমি তোমাদেরকে কথা বলি না যে আমার কাছে গায়েবের খাজানা আছে আর আমি গায়েব জানি, এ কথাও আমি বলি না। আল্লাহু আকবার। এই যে ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু ইন্নী মালাকুন ওয়ালা আকুলু লিল্লাযীনা তাজদারি আ'য়ুনুকুম লা ইউতিয়াহুমুল্লাহু খায়রা। সূরা হুদের 31 নম্বর আয়াত পয়গম্বর বলেন আমি তোমাদেরকে কথা বলি না আমার কাছে আল্লাহর খাজানা আছে, ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। ওয়ালা মানে ওয়ালা আকুলু ইন্নী আ'লামুল গায়বা, আমি এ কথাও বলি না যে আমি গায়েব জানি। তো রাসূল বলতেছেন আল্লাহর ভাষায় আমি গায়েব জানি না। আর আমরা অতিভক্তি কিসের লক্ষণ? কথা বলেন, অতিভক্তি চোরের লক্ষণ। এই চোরেরা বলে রাসূল নাকি গায়েব জানে, রাসূল নাকি গায়েব জানে। এবার শুনেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী, যিনি রাসূলের সান্নিধ্য পেয়েছেন, সাহাবিয়া আম্মা জানদের মধ্যে সবচেয়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে মেধাবী রাসূলের হাদিসের ব্যাপারে, এবং মহিলাদের মধ্যে সবচেয়ে বড় ফকিহ ছিলেন, জ্ঞানী ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 7380, আম্মা জান বলেন মান হাদাসাকা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়বা ফাকাদ কাযাবা ওয়া হুয়া ইয়াকুলু লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। ভালো করে শুনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মান হাদাসাকা, তোমার কাছে কেউ যদি এসে বলে আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়বা, পয়গম্বর গায়েব জানতেন, এই সংবাদ, এই কথা যদি তোমাকে এসে কেউ বলে ফাকাদ কাযাবা, তুমি জেনে নিবা অবশ্যই লোকটা মিথ্যা বলেছে। কি বলেছে? লোকটা মিথ্যা বলেছে। কে বলতেছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মান হাদাসাকা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়বা ফাকাদ কাযাবা, যে লোকটা তোমার কাছে এসে বলবে রাসূল গায়েব জানে, সে মিথ্যা বলেছে। ওয়া হুয়া ইয়াকুল, অথচ আমার আপনার নবী, আমার প্রেমাস্পদ প্রিয় নবীজি বলতেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, রাসূল নিজেও বলতেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলতেছেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। সময় তো আমার হাতে নাই, কয়েকটা উদাহরণ দিয়ে যাই। রাসূল যদি গায়েব জানতেন, গাজওয়াতুল বনিল মুস্তালিক, এই যুদ্ধের সময় পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আম্মা জান আয়েশা সহ রওনা করেছেন। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলছি, বুখারী শরীফের মধ্যে এসেছে। এখন পথির মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারায় ফেলছেন। কি হারাই ফেলছেন? কথা হয় না। কি হারাইছে? হার হারাই ফেলছেন, গলার হার। হার পায় না, হার পায় না, খুঁজতেছে, কোথাও পাওয়া যায় না।
এইদিকে ফজরের নামাজের ওয়াক্ত প্রায় শেষ, তখনও তায়াম্মুমের আয়াত নাজিল হয় নাই, ওযুর পানিও নাই। সাহাবায়ে কেরাম ওযু করবেন কোথায়? ওযুর পানিও নাই, হাড়ও পাওয়া যায় না। এই ভালো করে শুনেন, হাড়ও পাওয়া যায় না, নামাজের ওয়াক্ত চলে যাইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরাখানায় ঢুকলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আমার পুরুর মধ্যে কোলের মধ্যে মাথা রেখে ঘুমাইতেছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি হন? কি হন? হায় হায়, জানা না, মেয়ে যুবকরা অনেকেই জানে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমাকে চিমটি মারলেন। আমি ব্যথা পাইলাম কিন্তু নড়াচড়া করলাম না। কেন? রাসূল ঘুমাইতেছেন এই জন্য। কিন্তু আবু বকর আমাকে ধমক দিয়ে বললেন, তুমি রাসূলকে আটকায় ফেললা, সাহাবায়ে কেরামকে আটকায় ফেললা, হাতটা যত্ন করে রাখতে পারলা না, এখন কিভাবে নামাজ পড়বে? ওযুর পানিও তো নাই, নামাজের ওয়াক্ত চলে যাইতেছে, কিভাবে নামাজ পড়বে? লম্বা ঘটনা। কথা বলে কি? খেয়াল করে শুনেন, এইভাবে চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সময় হয়ে গেছে, হাড়ও পাওয়া যাইতেছে না, সামনে দিয়ে যে ওযু পানি পাবে না ওযু করে নামাজ পড়বে তার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তায়াম্মুমের আয়াত নাজিল করে দিলেন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ব করে বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন, এটা তোমাদের পরিবারের বরকত। বলেন না সুবহানাল্লাহ। মা হিয়া বিআলি বারাকাতিকুম, এটা তোমাদের পরিবারের বরকত। আম্মা জান আয়েশার বরকতে তায়াম্মুমের বিধান আমরা পেয়েছি। এখন আমার মূল উদ্দেশ্য বোঝানো হলো, এবার ওট যে বসছে, তায়াম্মুম হইল, নামাজ হইল, রাসূল বলেন চলো, হার মনে হয় আর পাওয়া যাবে না। সব জায়গায় খোঁজা হইল, সব জায়গায় খুঁজছে, হার আর নাই। এবার যখন ওটটা উঠে রওনা দিছে, দেখা যায় ওটের নিচে হার পড়ে রয়েছে। দেখেন তো কারা কারা বুঝছেন? কন দেখি, কে বুঝছেন আমি কি বুঝাইতে চাইলাম? ওটের নিচে হার, তাহলে এত খুঁজবে কেন? রাসূল গায়েব জানে? কথা কেন বুঝেন নাই? রাসূল গায়েব জানে? একটা হার কোথায় আছে রাসূল সেটাই জানে না। এটা তো বুখারী শরীফের ঘটনা বানাইয়া বলতেছি না, একটাও বিন্দু করে মনে বাড়াইয়া বলছি না। হার ওটের নিচে পড়ে আছে, এত খুঁজলেন, নামাজের ওয়াক্ত চলে যাইতেছে। আম্মা জান চিমটিও খাইলেন বাবার হাতে, ওযুর পানি নাই, নামাজ পড়বে কিভাবে? সবাই পেরেশান, হার কোথায়? রাসূল যদি গায়েব জানতেন, চোখ বন্ধ করে বন্ড বাবাদের মতো বলতেন, হো নাকি? হ্যাঁ বলো না, হো করে কিনা বন্ডরা? হ্যাঁ এই যে দেখো যে উটের নিচে হার আছে, বলতে পারতেন কিনা? কথা বলুন। এরকম হাজারো ঘটনা আছে, রাসূল যে গায়েব জানতেন না। ইফকের ঘটনা, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, ওখানেও লম্বা ঘটনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফরের মধ্যে সবাইকে নিয়ে রওনা হয়ে গেছেন। রাসূল, আম্মা জান আয়েশা হ্যাংলা পাতলা ছিলেন, যে আয়েশা আছে না নাই, উনি উট নিয়ে চলে গেছেন, কারণ উনি হ্যাংলা মানুষ, থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজন, বুঝেন নাই? উট নিয়ে চলে গেছে। কিন্তু এদিক দিয়ে আম্মা জান যে ওখানে নাই, আম্মাজান যে ওখানে নাই তুমি জানে না। আর কাফেলার নিয়ম হলো, তাবলিগে যারা যায় দেখবেন যে চলে যাওয়ার পরে একজনের দায়িত্ব থাকে সব কিছু আবার দেখা, কিছু রয়ে গেল কিনা, ঠিক কিনা? সব কিছু দেখার জন্য একজন সাহাবি রয়ে গেছেন। আমার তো আলোচ্য বিষয়টা ছিল না, এই জন্য দেখে আসি নাই। এক সাহাবি, তার রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যিনি জড়িত ছিলেন, ওই সাহাবি রয়ে গেলেন সামানা সংগ্রহ করার জন্য। আম্মা জান আয়েশাও রয়ে গেছেন, উনি জরুরত ছাড়তে গেছিলেন, আর ওইদিকে খবর নাই। যাই হোক, লম্বা ঘটনা। এরপরে এই মুনাফিকরা, নাউজুবিল্লাহ, ওই সাহাবীর ব্যাপারে, আম্মা জানের ব্যাপারে, নাউজুবিল্লাহ, আগে বলেন নাউজুবিল্লাহ, জিনার অপবাদ দিয়েছিল, জিনার অপবাদ, নাউজুবিল্লাহ। মুনাফিকরা রাসূলকে অনেক কষ্ট দিয়েছে। আমার বলা উদ্দেশ্য হলো, রাসূল অনেক কষ্ট পেয়েছেন, আম্মা জানের সাথে এক পর্যায়ে কথা বলা বন্ধ করে দিয়েছেন। আমার বলার উদ্দেশ্য হলো, রাসূল যদি গায়েব জানতেন, তো রাসূল কি জানতেন না যে আম্মা জান জিনা ব্যভিচার করেন নাই? কথা বলেন। রাসূল তো সরাসরি বলে যেতেন না। রাসূল তো অবশ্যই 100% নিশ্চয়তা ছিল আম্মা
আম্মাজানের চরিত্রের ব্যাপারে 100% নিশ্চিত ছিলেন যে না, আমার আয়েশা এটা করতে পারেই না। এরপরেও যেহেতু কথা উঠে গেছে, রাসূল অপেক্ষায় ছিলেন আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসে কিনা। আল্লাহ সূরা নূরের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে আম্মাজান আয়েশার বারাআত নাজিল করে দিলেন। আম্মাজান আয়েশা যে পবিত্র, এই জন্য রাসূল আয়াত যখন নাজিল হলো, আম্মাজান অভিমান করেছেন, রাসূলের সাথে কথা বলেন না, বললেন যে আপনি তো আমার ব্যাপারে আপনি আমার সাথে কথা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ আমার বারাআত জাহির করে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলা উদ্দেশ্য হলো রাসূল যদি গায়েব জানতেন তো এখানেও তো বলতেন, ঠিক কিনা কথা বলেন? এরকম অনেক ঘটনা আছে, প্রমাণ স্বরূপ বলতে পারবো। স্পষ্ট কথা এটাই, ঘটনা দেওয়ার তো দরকার নাই, কোরআনের আয়াত থেকেই তো বললাম, আম্মাজানের হাদিস থেকেই তো বললাম যে গায়েব একমাত্র কে জানেন? আরো যদি বলতে হবে কে জানেন? এখন আমাদের দেশের এই বেদাতিরা, মাজার পূজারীরা, এরা বলে রাসূল নাকি গায়েব জানে। আবার কি একটা গান যেন গায়, আল্লাহর দন কারো দিয়া, আল্লাহর দন নবীর দিয়া, নাকি নবী গেল গায়েব হইয়া, নবীর দন খাজারা দিয়া, নবী গেল গায়েব হইয়া। হ্যাঁ, এরপরে কি সব ধন মন সব লয়ে খাজা নাকি আজমিরে শুয়ে রয়েছে, নাউজুবিল্লাহ। তার মানে ওদের আকীদা বিষয় খাজাও গায়েব জানে। আল্লাহর দন নবীরই দিছে, নবীর দন খাজারে দিছে, খাজা এখন ওখানে শুয়ে রয়েছে সব ধন লয়ে। আকীদা বিশ্বাস শুদ্ধ করতে হবে প্রিয় ভাইয়েরা। গায়েব একমাত্র আল্লাহ জানেন, সব কিছুর গায়েব, আলিমুল গায়ব একমাত্র আল্লাহ। এই জন্য আমাদের আকীদা পরিশুদ্ধ করতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে এই যে যারা এই যে আল্লাহর এই ইলমের সাথে যারা গায়েব জানে আল্লাহ, এই যে যারা এই শিরকটা করলো, এটাকে বলা হয় আল ইশরাকু ফি ইলমিল্লাহ, আল্লাহর ইলমের সাথে শরীক। বুঝে আসছে কথা? এই আল্লাহর ইলমের সাথে কেউ শরীক করলে ঈমান থাকবে? কথা বলুন, ঈমান থাকবে? 3 নাম্বার আল ইশরাকু ফি ইলমিল্লাহ। এতক্ষণ যা বুঝাইলাম আয়াত এবং হাদিস থেকে বুঝা গেল গায়েব একমাত্র কে জানেন। এজন্য ফুকাহায়ে কেরাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই আকীদা এবং বিশ্বাস করে যে আল্লাহর নবীরাও গায়েব জানেন, সাথে সাথে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, হযরত হাসান ইবনে মনসুর ওরফে কাজী খান, ইমাম কাজী খান, ফতোয়ায়ে কাজী খানের 883 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, কোন ব্যক্তি যদি বিবাহ করেছে, কাউকে সাক্ষী রাখে নাই, শুধু বিবাহ করেছে আর বলল যে আল্লাহ এবং তার রাসূলকে আমি সাক্ষী রাখলাম, উনি বলেন যে লোকটা কাফের হয়ে যাবে। কেন? তার কথা অনুযায়ী আল্লাহ এবং তার রাসূলকে আমি সাক্ষী রাখলাম, আল্লাহ সাক্ষী হতে পারে, রাসূল সাক্ষী হতে পারে। তার মানে তার আকীদা আল্লাহ রাসূলকেও সাক্ষী রাখলাম, রাসূলও দেখতেছে, রাসূলও গায়েব জানে আমি যখন বিয়ে করছি। এজন্য এই ধরনের যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী রেখে বিবাহ করে, ফতোয়ায়ে কাজী খানের 883 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে ওই লোকটা কাফের হয়ে যাবে, সাবধান। এজন্য এগুলো হলো আল ইশরাকু ফি ইলমিল্লাহ, আল্লাহর ইলমের মধ্যে শরীক করা। 3 নাম্বার আল ইশরাকু ফি কুদরাতিল্লাহ, আল্লাহর ক্ষমতার মধ্যে শরীক করা। আল্লাহর ক্ষমতা যেমন আল্লাহর কাছে যেমন চাওয়া যায়, কাউকে লাভ এবং ক্ষতির অধিকারী মনে করা, কাউকে লাভ দেওয়ার মালিককে, ক্ষতি করার মালিককে, কাউকে সুস্থ করার মালিককে, অসুস্থ করার মালিককে। এখন আমি অসুস্থতার জন্য বাবার মাজারে চলে গেলাম, মাজারে গিয়ে সুস্থতার জন্য বাবার কাছে দোয়া চাইলাম, এমন লোক আছে না নাই? অসুস্থতার জন্য মাজারে গেলাম, ছেলে অ্যাক্সিডেন্ট করছে, মেয়ে অ্যাক্সিডেন্ট করছে, মাজারের জন্য নিয়ত করে। কথা বলুন, আছে না নাই? চাইব কার কাছে? সন্তান হয় না, চলে যায় মাজারে, বাবার দরবারে চলে যায়, আছে না নাই? সন্তান দেওয়ার মালিককে। আর যদি বলতে হবে সন্তান দেওয়ার মালিককে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দান করি, একটাও মেয়ে হয় না। আমি আল্লাহ যাকে ইচ্ছা সবগুলো মেয়ে সন্তান দান করি। বেচারা বেচারি একটা ছেলের জন্য কত হা হুতাশ করে, কত কান্না করে, কত দোয়া করে, কিন্তু ছেলে হয় না, আসনা নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দান করি, মেয়েও দান করি। ওয়াজালু মাইয়াশাউ আকীমা, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা বন্দা বানায় রাখি, ছেলেও দিই না, মেয়েও দিই না। একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য দম্পতিরা কত কান্না করে, কত দোয়া করে, কত
মতো মানত করে, এরপরেও ছেলে মেয়ে হয় না। কারণ আল্লাহ বলেন আমি তোমাদের কপালে ছেলে মেয়ে রাখি নাই। এখন আপনি হাজারো মাজারে যাবেন, হাজারো ভণ্ডের দরবারে যাবেন, কেউ পারবে একটা ছেলে দিতে? এটা হলো আল ইশরাকু ফি কুদরাতিল্লাহ, আল্লাহর কুদরতের মধ্যে শিরিক করা। অতএব কারণে যারা মাজারে গিয়ে সন্তান চায়, যারা মাজারে গিয়ে কবর পূজা করে, কবর সেজদা করে, যারা মাজারে গিয়ে দোয়া চায়, সেজদায় লিপ্ত হয়ে যায়, মাজারের কাছে বাবার কাছে গিয়ে যারা বিভিন্ন মনের বাসনা পূরণ করতে চায়, স্পষ্ট ভাষা হলো কোরআনের বিধান হলো যারা মাজার পূজারী, যারা মাজার গিয়ে সেজদা করবে কাফের মুশরিকদের মতো, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলুন ঠিক কিনা? মাজার পূজারীরাও কাফের, এটা আমার কথা না, আল্লাহর কথা। মাজারে গিয়ে যারা সেজদা করবে, মাজারে গিয়ে যারা কবরে সেজদা করবে, সেজদা পাওয়ার একমাত্র মালিককে। আর জরুরি তবে একমাত্র মালিককে। আমার কথা রাগ করবেন না, কারোর সাথে আমার শত্রুতা নাই, আছে না, আপনাদের ভালোর জন্য বলছি। কারো যদি মাজারে যাওয়ার বদভ্যাস থাকে, এই যে আমি সবগুলো পয়েন্টে পয়েন্টে কোরআন এবং আয়াত এবং হাদিস থেকে নাম্বার সহ প্রমাণ সহ বলে দিচ্ছি, এগুলোকে আমার কোনো লাভ আছে? হ্যাঁ, লাভ হবে। কারো যদি আকীদা শুদ্ধ হয়ে আমল ঠিক হয়ে যায়, এটা আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এজন্যই বলছি। এজন্য প্রিয় ভাইয়েরা, এই তিনটা শিরিক বললাম, আল ইশরাকু ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের সাথে শরীক করলে সেও মুশরিক হয়ে যাবে। আল ইশরাকু ফি ইলমিল্লাহ, আল্লাহর ইলমের মধ্যে আল্লাহর ইলম, আল্লাহ যা জানেন কেউ সেটা জানে বলে মনে করা, সেও কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। আল ইশরাকু ফি কুদরাতিল্লাহ, আল্লাহর ক্ষমতার সাথে আল্লাহর যেমন ক্ষমতা আছে এমন কাউকে ক্ষমতাবান মনে করা, তার কাছে ছেলে চাওয়া, তার কাছে দোয়া করা, তার কাছে আরোগ্যতার জন্য সুস্থতার জন্য দোয়া কামনা করা। ছেলেটা বিদেশে যাইতে চায়, যাইতে পারে না, বাবার মাজারে নিয়ত করলাম, মানত করলাম, বাবার কাছে দোয়া চাইলাম, আপনিও মুশরিক হয়ে যাবেন। আল ইশরাকু ফি কুদরাতিল্লাহ, আল্লাহর কুদরতের মধ্যে শরীক করার কারণে আপনিও মুশরিক হয়ে গেলেন, আপনিও মুশরিক হয়ে গেলেন। সাবধান, ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাবেন, জাহান্নাম ছাড়া উপায় না, একটু আগে তো বললাম। এজন্য প্রিয় ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত শিরিক সম্পর্কে বললাম। শিরিকের পাশাপাশি আরেকটা হলো কুফুরি। শুনবেন, কুফুরি করলেও কাফের হয়ে যায়। কুফুরি কাকে বলা হয় সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। কুফুরি কাকে বলা হয়, কাফের কারা, আমাদের অজান্তে আমরা অনেকে কাফের হয়ে যাচ্ছি, নাউযুবিল্লাহ। এজন্য আকীদা বিশুদ্ধ হওয়া দরকার। কুফুর শব্দের অর্থ হলো গোপন করা, লুকিয়ে রাখা। আর পরিভাষায় কুফুরি বলা হয় প্রিয় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শরীয়ত নিয়ে এসেছেন, রাসূলের আনিত শরীয়তের যে বিষয়গুলো অকাট্য দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত দিন বলে, শরীয়ত বলে, এগুলার কোনো একটাকে অস্বীকার করলে কেউ কাফের হয়ে যাবে। আল্লাহর ব্যাপারে, আল্লাহর রসুলদের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, আল্লাহর আসমানি গ্রন্থসমূহের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে, তাকদীরের ব্যাপারে, পরকালের ব্যাপারে, ভালো মন্দর তাকদীরের ব্যাপারে, এই সব কিছুর ব্যাপারে কেউ যদি সন্দেহ করে, তাহলে সে ঈমান হারা হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কাফেরের শাস্তি বড় মারাত্মক, বড় ভয়ানক অবস্থা। সূরাতুল বাকারা 161 নম্বর এবং 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করে ওয়া মাতু ওয়া হুম কুফফার, এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, বলেন নাউযুবিল্লাহ। যারা কুফরি করে এবং কুফরি অবস্থায় যাদের মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, এদের উপরে আল্লাহর লানত, বলেন নাউযুবিল্লাহ। কার লানত? জোরে বলেন না, কার লানত? আল্লাহর লানত। উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, এদের উপরে আল্লাহর লানত।
ওয়াল মালাইকা, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষদের লানত। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কাফের অবস্থায় মৃত্যুবরণ করা, বলবেন তা আমি তো ইমানদার। আপনার ইমানও কিভাবে চলে যাচ্ছে আপনার খবর নাই, আপনি কোন দিক দিয়ে কাফের হয়ে যাচ্ছেন খবর নাই। আর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, যারা কুফরি করলো আর কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, এদের উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, এদের উপরে দুনিয়ার সমস্ত মানুষদের লানত। ও দোস্ত আহবাব, এই জন্য কুফরি অবস্থায় যেন আমার আপনার মৃত্যু না হয়, এই অবস্থা থেকে অবশ্যই আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, সতর্ক অবস্থান অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 19 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ বলেন যারা কুফরি করে, কি বলেন, কি করে? কুফরি করে। কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, এদের জন্য আগুনের কাপড় প্রস্তুত করে রাখা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। কিসের কাপড়? কথা বলেন না, কিসের কাপড়? আগুনের কাপড় এদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। ও দোস্ত আহবাব, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, যারা কুফরি করে এদের জন্য আল্লাহ সিয়াবুম মিন নার, সাওবুনের বহুবচন সিয়াব, এদের জন্য নার মানে আগুন, আল্লাহ এদের জন্য আগুনের পোশাক কেটে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। আগুনের পোশাক পরতে পারবেন? আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, এক দিক দিয়ে গায়ের মধ্যে আগুনের পোশাক থাকবে, আরেক দিক দিয়ে ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের মাথার উপর দিয়ে ফুটন্ত গরম পানি ঢালা হবে। নাউযুবিল্লাহ বললেন না? কি পানি? ফুটন্ত ফুটন্ত গরম পানি ঢালা হবে মাথার উপর দিয়ে। এতে কি হবে? আল্লাহ নিজেই বলেন ইউসারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এতে করে এদের পেটের ভিতরে যা আছে, নাড়ি বুড়ি কলিজা যা কিছু আছে, ওয়াল জুলুদ, পেটের ভিতরে যা আছে, ওয়াল জুলুদ, চামড়া সহ সব কিছু খসে খসে পড়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ইউসারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ। আল্লাহ বলেন এদের জন্য শুধু তাই নয়, মাকামিউ মিন হাদিদ, এদের জন্য লোহার হাতুড়ি রয়েছে। কিসের হাতুড়ি? লোহার হাতুড়ি রয়েছে। আল্লাহু আকবার। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা। আল্লাহ বলেন যখনই এরা এখান থেকে চিন্তার কারণে, কষ্টের কারণে, যন্ত্রণা আর সহ্য করতে যখন পারবে না, এবার যখন দৌড় মারবে, ছুটাছুটি করবে, বের হইতে যখন চাইবে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখন এখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে, মিন গাম্মিন, যন্ত্রণার কারণে, কষ্টের কারণে, একদিক দিয়ে আগুনের পোশাক, মনে আছে তো কিসের পোশাক? একদিক দিয়ে গায়ে আগুনের পোশাক, আরেক দিক দিয়ে মাথার উপর দিয়ে গরম পানি ঢালা হইতেছে, ফুটন্ত গরম পানি ঢালা হইতেছে, আরেক দিক দিয়া আল্লাহু আকবার পেটের নাড়ি বুড়ি চামড়াগুলো সব খসে খসে পড়ে যাইতেছে। আর ফেরেশতাদের হাতে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, ফেরেশতাদের হাতে হলো আল্লাহু আকবার লোহার হাতুড়ি দিয়া পিটাইতেছে পিটাইতেছে পিটাইতেছে। যন্ত্রণা যখন সহ্য করতে পারবে না, এবার দৌড় মারবে, বের হওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন গাম্মিন উঈদু ফিহা, যখন এই বের হইতে চাইবে, উঈদু ফিহা, ঘাট ধাক্কা দিয়ে ধরে আমারও জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। ওয়াজুকু আযাবাল হারিক, আর বলা হবে আস্বাদন করো, চাকতে থাকো, আযাবাল হারিক, জাহান্নামের শাস্তি আস্বাদন করতে থাকো। সাবধান। এজন্য কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলে কি শাস্তি হবে শুনলেন তো?
আগুনের পোশাক আল্লাহ পরাইয়া দিবেন, আগুনের পোশাক পরাইয়া দিবেন। আগুনের পোশাক, শুধু আগুনের পোশাক পরায় খানতে হবে না, মাথার উপর দিয়ে গরম পানি ঢালা হবে, আর পেটের ভিতরে যা আছে নাড়ি বুড়ি সহ চামড়া সহ সব খসে পড়ে যাবে, আর লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে। কি অবস্থা হবে চিন্তা করছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, বলছিলাম এই কাফেররা কুফরি অবস্থায় মারা গেলে কি অবস্থা হবে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিথলুল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বি। কাফেররা যদি, সূরা আলে ইমরান 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যদি এই জাহান্নাম থেকে মুক্তির জন্য মিলউল আরদি, জমিন ভর্তি সব কিছু দিয়ে মুক্তিপণ দিতে চায়, জাহান্নাম থেকে মুক্তির জন্য সব কিছু দিতে চাইলেও আল্লাহ কবুল করবেন না, ওদের জন্য আল্লাহ জাহান্নামই রেখে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই যে এই কুফরি আমরা অনেকেই করে ফেলি, এমন কিছু কুফরি কথা, কাজ, আচার আচরণ, ব্যবহার আছে যেগুলো আমরা জানি না, যেগুলো কুফরি। এই বিষয়গুলো কয়েকটা আপনাদের সামনে তুলে ধরছি। কুফরি কালাম, কুফরি কথাগুলো কি, যেগুলো আমরা অনেকেই বলি। এক নম্বর কুফরি কথা, আল্লাহ এবং তার রসুলকে গালি দেওয়া, নাউজুবিল্লাহ। আল্লাহকে গালি দেওয়া অথবা আল্লাহর কোনো নবী বা রসুলকে গালি দেওয়া, এটা হলো কুফরি। লোকটার সাথে সাথে কাফের হয়ে যাবে। এই আকীদা বিশ্বাস রাখতে হবে। এজন্য যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা গালি দিবে, সে কি মুসলমান না কাফের? কথা বলতে হবে, মুসলমান না কাফের? এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট ভাষায় বলেছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। যে ব্যক্তি নবীকে গালি দিবে, ফাকতুলুহু, ওকে তোমরা হত্যা করে ফেলবে। কারণ যে আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলবে, নবীর চরিত্র নিয়ে কথা বলবে, ও বিশ্ব মানবতার দুশ্মন, ও বিশ্ব সভ্যতার দুশ্মন, ও দেশের দুশ্মন, পুরো জাতির দুশ্মন। নবীর ইজ্জত নিয়ে, চরিত্র নিয়ে যে কথা বলবে, ওর কোনো বংশীয় পরিচয় থাকতে পারে না, দলীয় পরিচয় থাকতে পারে না, ওর কোনো পরিচয় নাই। ও হলো বিশ্ব সভ্যতার দুশ্মন, মানবতার দুশ্মন, ও হলো সন্ত্রাস। ওকে আল্লাহর জমিন থেকে, তার দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবীকে যে গালি দিবে, ওর কোনো বংশীয় পরিচয় থাকতে পারে না, ওর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না, ওর কোনো পরিচয় নাই। ওর একটাই পরিচয়, ও হলো বিশ্ব সভ্যতার দুশ্মন, মানবতার দুশ্মন। ওর কল্লাটা কেটে ফেলতে হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য রাসূল বলেছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। যে ব্যক্তি নবীকে গালি দিবে, তাকে হত্যা করে ফেলতে হবে। এজন্য আমার বন্ধু হতে পারে, ভাই হতে পারে, দলীয় লোক হতে পারে, কিন্তু আমার কলিজার টুকরা, আমার প্রিয় নবীজিকে কেউ গালি দিবে, তার এই বরদাস্ত, তার এই জুলুম অত্যাচার আমরা বরদাস্ত করব না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যারা রসুলকে গালি দিত, সবচেয়ে বড় ভাষা ছিল মাজনুন বলেছে, শায়ের বলেছে, কাহেন বলেছে, গণক বলেছে, কবি বলেছে, পাগল বলেছে।
কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে কথা বলার দুঃসাহস পায় নাই। কিন্তু বর্তমান এই জামানার যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলছে, বুঝা গেল এরা ওই জামানার আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবাদের চেয়েও মারাত্মক অপরাধী। অতএব কারণে যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে ওদের এই বাংলার জমিনে থাকার কোনো অধিকার নাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে 1 নাম্বার কুফরি কালাম, আল্লাহ এবং তার রসুলকে গালি দেওয়া। 2 নাম্বার কুফরি বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানকে খারাপ মনে করা, আল্লাহর কোনো বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা। আছে না নাই এমন লোক? হাসি তামাশা করা, মজাক করা, সাথে সাথে কাফের হয়ে যাবে। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফেরেশতাকে নিয়ে কটূক্তি করা, জান্নাতের হুর ও গেলমানদেরকে নিয়ে কটূক্তি করা, কারো মৃত্যুতে আল্লাহর উপর অভিযোগ দেওয়া। বলে না নাউজুবিল্লাহ, আল্লাহর কি চোখ নাইনি? আল্লাহ খালি আমার ঘর দেখলো, বলে কি বলে না? নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? কারো মৃত্যুতে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা, আল্লাহর উপরে দোষারোপ করা। অনেকেই তো লেখে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, লেখে কি লেখে না? এটা কি অকাল মৃত্যু? আপনি যদি বলতেন অকাল মৃত্যু, তার মানে তার মৃত্যুর সময় হয় নাই। কথা বুঝতে হবে, কিন্তু এগুলো আমরা পরিভাষা পরিহার করতে হবে। কালো কাপড়ের মধ্যে লিখে দিলাম অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। সবার মৃত্যুর কাল লেখা আছে না নাই? কথা বলুন, আছে না নাই? তো যার যখন মৃত্যু আসবে, যার যখন মৃত্যুর সময় নির্ধারিত আছে, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন প্রত্যেকের জন্য নির্ধারিত সময় আছে। 1 মুহূর্ত আগেও আসে না, 1 মুহূর্ত পরেও আসবে না। নির্ধারিত সময়ে মালাকুল মউত হাজির হয়ে যাবে। তো আল্লাহ তো মালাকুল মউতকে নির্ধারিত সময়ে পাঠিয়েছেন, আর আপনি বললেন অকাল মৃত্যু। কথাকে আমি বুঝাইতে পারলাম? কাল মৃত্যু না অকাল মৃত্যু? কথা বলেন, কাল মৃত্যু না অকাল মৃত্যু? এই ভাষা পরিহার করার দরকার আছে না নাই? ঈমান থাকবে? আল্লাহর আয়াত অনুযায়ী তো কাল মৃত্যু হয়েছে, তার সময় শেষ। যেভাবেই হোক মৃত্যু হয়েছে, যেভাবেই হোক তার হায়াত শেষ। এখন আপনি লিখে দিলেন অকাল মৃত্যু, তাহলে আপনি আল্লাহর নির্ধারিত তার হায়াত দেওয়া হায়াতটাকে আপনি অস্বীকার করলেন। এজন্য এগুলো করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এরপরে এই কথা মনে করা, নাউজুবিল্লাহ আমি কাফের হলে ভালোই হতো, নাউজুবিল্লাহ। কারণ কাফের হলে তো বড় বড় বোতল খাওয়া যাইতো, কথা কয় না? কাফের হইলে তো যা মনে চায় তা করা যাইতো। কাফের হলে তো বেগানা নারী নিয়ে আমি ঘুরতে পারতাম, ফুর্তি করতে পারতাম, মদ, নেশাখুরি, গাঁজাখুরি, সব খুরিগিরি আমি করতে পারতাম, যা মনে চায় তাই করতে পারতাম। কাফের হলেই ভালো হইতো, নাউজুবিল্লাহ। কেউ যদি মনে মনে এটাও ভাবে, সাথে সাথে কাফের হয়ে যাবে, ঈমান চলে যাবে। আল্লাহ কোনো বিধান নিয়ে কটূক্তি করা, নামাজ নিয়ে বলে না নামাজ পড়ে কি লাভ? তুই তো নামাজ পড়স, দেখছি কি হয়েছে তোর, বলে কি না? নামাজ পড়ে কি লাভ, কি হয়েছে এ কথা বলবে, সাথে সাথে কাফের হয়ে যাবে। নামাজ পড়ে কি লাভ? আজানের ধ্বনি নিয়ে কটূক্তি করা, আজানের শব্দকে নিয়ে কটূক্তি করলে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। এজন্য সাবধান। এগুলার কারণে সামান্য সামান্য বিষয় যেগুলো আমরা বুঝি না যে কোন দিক দিয়ে ঈমান হারায় ফেলতেছি। এজন্য আজানের শব্দ নিয়ে কটূক্তি করবে, আর নামাজ পড়ে কি লাভ এই কথা বললেও ঈমান চলে যাবে। হালাল, আল্লাহ প্রদত্ত হালালকে হারাম মনে করা, হারামকে হালাল সাব্যস্ত করলেও ঈমান চলে যাবে। কোনো জ্যোতিষীর কাছে গিয়ে, কোনো গণকের কাছে গিয়ে ভবিষ্যৎবাণী চাওয়া, জানতে চাওয়া এবং সে যা বলে দেয় এটাকে বিশ্বাস করা, ঈমান থাকবে? কাফের। কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। সাবধান। আমরা তো এগুলোই করতেছি। হাত দেখাইয়া বদফালি না নেকফালি, বদফালি হাত দেখায়, হ্যাঁ, হাত দেখাইয়া দেখে ভাগ্যে কি আছে। তো যদি হাত দেখাইয়া যদি ধনী গরিব হওয়া যাইতো, ও তো রাস্তার পাশে বসে হাত দেখা লাগতো না, আর কথা কান না, ও তো বড় ধনী হয়ে যাইতো। ওর নিজের ভবিষ্যতে জানে না ওর কি আছে কপালে না আছে, ওর নিজেরটাই জানে না, আপনারটা বলবে কোত্থেকে? হ্যাঁ, এরকম এক আলেম গেছে হাত দেখাইতে, হাত দেখানোর আগে দিছে এক ঘুষি। কারে? ওই যে জ্যোতিষীরে দিছে ঘুষি। কাই তুমি ঘুষি মারলা কা আমারে? আর তুমি কি জানো না যে আমি তোমার ঘুষিটা মারবো?
তুমি আমার হাত দেখে বলতে পারো আমার ভাগ্যে কি আছে, তা আমি যেন তোমার ঘুষিটা মারবো, তুমি দৌড় দিলে না কেন? কথা বুঝেন নাই? তুমি সব বলতে পারো, এখন যে ঘুষিটা খাইবা এটা কেন তুমি জানো না? দৌড়ে পালাইতে আগেই। এজন্য এগুলো হলো ভণ্ডামি, প্রতারণা, আমাদের ঈমান আকীদা নষ্ট করা হচ্ছে। এজন্য কোনো জ্যোতিষীর কাছে, গণকের কাছে গিয়ে, কাহিনের কাছে, সাহেরের কাছে যাওয়া, গিয়ে ভবিষ্যৎবাণী জানতে চাওয়া, ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। এবং কোনো ব্যক্তিকে আলিমুল গায়ব মনে করা, একটু আগে আলোচনা হয়েছে, অদৃশ্যের শক্তি তার কাছে, সব জানতে পারে, বলতে পারে। আমরা এগুলো অনেকেই বলি অমুক বাবা সব বলতে পারে, নাউজুবিল্লাহ। রাসূল যেখানে বলতে পারে না, গায়েবের চাবি কার হাতে? আরো জোরে বলতে হবে, কার হাতে? গায়েবের চাবি তো আল্লাহর হাতে। সুতরাং দুনিয়ার কেউ এগুলা বলতে পারবে না। এই জন্য এই যে কুফুরিগুলো, অনেকগুলো কথা বললাম, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। এগুলো যদি কেউ করে, সাথে সাথে ঈমান চলে যাবে। শুধু কি ঈমান যাবে না, পূর্বের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত যা করেছেন সব বরবাদ, সব বরবাদ। আবার নতুন করে তাওবা করে কালিমা পড়তে হবে। শুধু আমল যাবে, বউ শুদ্ধ যাবে, বউ তালাক, স্ত্রী তালাক হয়ে যাবে, সংসার জীবন শেষ। যদি কেউ এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত হন, আল্লাহ এবং রাসূল গালি দেয়, আল্লাহর কোনো বিধান নিয়ে কটূক্তি করে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে। ছিল না একটা লতিফ সিদ্দিকী, মোরসানা আছে, আল্লাহ ভালো জানে, হজ নিয়ে কটূক্তি করেছিল। এজন্য যারা এগুলো নিয়ে কটূক্তি করবে, ঈমান চলে যাবে। এজন্য আসুন প্রিয় ভাইয়ারা, লম্বা আলোচনা করেছে আকীদা সম্পর্কে, শিরক এবং কুফরি সম্পর্কে, কোন কোন কাজ করলে বান্দা মুশরিক হয়ে যায়, কোন কোন কাজ করলে বান্দা কাফের হয়ে যায়, আল্লাহর প্রতি কি আকীদা রাখতে হবে, রাসূলের প্রতি কি আকীদা এবং বিশ্বাস রাখতে হবে। লম্বা আলোচনা আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচনা অনুযায়ী আমল করে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন আল্লাহ পাক হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন, আমিন।